अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। নিজের ঘরের আলমারিতে লুকিয়ে আছে। কনক, যা ধরে নিয়ে আয় ওকে। আরে এই দাঁড়া দাঁড়া, নইলে প্রাণে মেরে ফেলবো। দাঁড়া। কেন করলে তুমি এটা কনক? কেন? প্রত্যেক মেয়ের মতোই আমিও নিজের স্বামীকেই বাঁচবো শিবা। কনক, আমার বোনের যদি কিছু হয় আমি তোকে একদম শেষ করে দেব, দু টুকরো করে দেব তোকে। ছাড়ো না আমাকে। চল। রশনি, দাদা এই এই ছাড় ওকে। ছাড়ো আমার দাদাকে। ছাড়ো আমাকে। ওকে ছেড়ে দাও, তোমাদের শত্রুতা তো আমার সঙ্গে। সমর বাবু। রোশনি, এই দাঁড়া। এই রশনি, এই তোর বউ তাই না? বা আমাদের কাজ তো হয়ে গেছে ভাই। চলো 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 চলো। এই ছাড় দাদা ছাড় আমার বোনকে। ছাড়ো না আমাকে সমর বাবু। আমাকে ক্ষমা করে দে রশনি। আমার জায়গায় থাকলে তুইও নিজের স্বামীকে বাঁচতিস। সমর শোনা, আরে কিছু কর না। সমর, এই তাড়াতাড়ি কর। আরে ওর এমন অবস্থা করেছি না, ও আর কিচ্ছু করতে পারবে না। আরে চলো সমর বাবু। এই চল চলো সমর বাবু। চল চলো এখান থেকে। চল। এর মানে তুই চিনিস না আমার দাদাকে। ও নিজের বোনের জন্য যা খুশি করতে পারে, কারণ আমি ওর প্রাণ আর সম্মান দুটোই। দাদা দাদা আমার রশনি বিপদে পড়েছে, ওকে সাহায্য করো মা।
দাঁড়া। দাদা! রোশনি, ক্ষমা করে দে রোশনি, আমি থাকার পরেও তোকে এত কষ্ট পেতে হলো, আমাকে ক্ষমা করে দে। না দাদা, তোমার কোনো দোষ নেই। তুমি তো আমার ঢাল দাদা। আর পৃথিবীতে এমন কি কোনো শক্তি আছে যার থেকে আমার দাদা আমাকে বাঁচাতে পারবে না? আমাকে ক্ষমা করে দিও রোশনি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আই এম সরি। স্ত্রী আমি আপনার, কোনো ফার্নিচার বা কোনো বস্তু নই যে আপনি যাকে খুশি দিয়ে দেবেন। আপনি তো একজন স্বামী হওয়ার যোগ্যই নন। আমি জানি রোশনি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু এটা আমি জেনে শুনে করিনি। আমি তো ওখান থেকে উঠে চলেই আসছিলাম, কিন্তু জানি না কিভাবে আবার আমি ওখানে বসে নিজের অজান্তেই এত বড় ভুল করে ফেললাম। আমাকে ক্ষমা করে দাও। এটা এই জন্যই হয়েছে কারণ আপনি তো আমাকে কোনোদিন ভালোই বাসেননি। আপনি কখনো আমাকে নিজের স্ত্রী বলেই মনে করেননি, কারণ আপনার সাথে তো আমার কখনো মনের মিলই তৈরি হয়নি। একজন স্ত্রী যদি তার স্বামীর উদ্দেশ্যে এই কথা বলে, তাহলে এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হয় না। আর তার চেয়ে বড় দুর্ভাগ্য আমার যে সেই মানুষটা আমার বোনের স্বামী। সমর একজন স্বামী অগ্নিকে সাক্ষী রেখে তার স্ত্রীকে রক্ষা করার শপথ গ্রহণ করে, আর তুমি সেই স্ত্রীকে জুয়াতে বাজি ধরেছ। আর সেই নিষ্পাপ প্রাণ যে এখনো পৃথিবীতে আসেনি, তুমি তাকে অন্য কারোর হাতে তুলে দিয়ে তার ভবিষ্যৎ নষ্ট করতে চাইছিলে। ঘেন্না হয় আমার, নিজের সিঁথিতে এখনো আপনার নামে সিঁদুর পরি আমি। লজ্জা হওয়া উচিত আপনার। ঠিক বলেছ, ভুল তো আমি করেছি, কিন্তু এই ভুল কেন করেছি তুমি জানো রোশনি? প্রত্যেকদিন নতুন নতুন শর্ত দাও তুমি। টাকা ইনকাম করো, টাকা ইনকাম করো, টাকা ইনকাম করো। তোমার এই অপমান শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছি, আর সেই জন্য বাধ্য হয়ে আমি জুয়া খেলেছি, আর অজান্তে এই ভুল করে ফেলেছি। কিন্তু যখনই আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তখনই আমি চলে এসেছি তোমাকে বাঁচাতে, তোমাকে লুকানোর চেষ্টা করেছি, কারণ আমি চাই না আমার অজান্তে তোমার কোনো বড় ক্ষতি হোক, আর না আমার হবু সন্তানের। আর যদি কাউকে লজ্জা পেতে হয় শিবা, তাহলে সেটা তোমার স্ত্রীর লজ্জা পাওয়া উচিত, আমার নয়। কারণ ও সবকিছু জেনে শুনেও ওদের বলে দিয়েছে যে রোশনি কোথায় আছে। শিবা, সমর যা করেছে সে ভুল করেছে, কিন্তু তার চেয়েও বেশি ভুল তুমি করেছো কনক। উত্তর দাও, তুমি কেন এমনটা করলে? যদি আমি এটা না করতাম তাহলে ওরা তোমাকে ছাড়তো? কাল তুমি আমাকে আর রোশনির মধ্যে রোশনিকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিলে না আগুন থেকে? আজকে আমি আমার স্বামীকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছি। কি ভুল করেছি?
শিবা, বিয়ের পরে একজন মেয়ের কাছে স্বামী স্ত্রী সম্পর্কই গুরুত্বপূর্ণ হয়, আর আমি সেই সম্পর্কটাই বেছেছি। আর আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে সেও এটা করতো। তাহলে আমি কি ভুল করেছি? তুমি আমার জীবন বাঁচাতে গিয়ে আমার বোনের জীবনকে বাজি ধরলে। তুমি সত্যি নিজের বোনকে ছাড়া কিছু দেখতেই পাও না? স্ত্রীর ভালোবাসাও বুঝতে পারো না? তোমার সব দায়িত্ব শুধু রোশনির প্রতি। আমার কোনো অধিকার নেই তোমার উপরে? বলো, কোনো অধিকার নেই? কনক, আমি ভাবতাম যে একমাত্র তুমিই আছো, যে আমার আর আমার বোনের মাঝে যে নিষ্পাপ সম্পর্ক আছে সেটাকে বোঝে। আমাকে বোঝো, আমার চিন্তা ভাবনা বোঝো, কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। যে মানুষটা আমার চিন্তা ভাবনা বোঝে না, আমার জীবনে তার থাকা তো দূরস্থ, এই বাড়িতে থাকার অধিকার নেই। দাদা দাঁড়াও, তুমি ও স্ত্রী তোমার। দাদা দাদা দাঁড়াও, বৌদি তোমাকে কত ভালোবাসে। দাদা দাঁড়াও, আমার দিব্যি। দাদা, স্ত্রী হয় উনি আপনার, স্ত্রী হওয়ার ধর্মই তো পালন করেছে। থেমে যাও, এমনটা করো না। তোমাকে আমার দিব্যি। বৌদি, সামলাও নিজেকে। প্লিজ ক্ষমা করে দিস আমাকে। আমি ইচ্ছে করে তোকে বিপদের মুখে ফেলতে চাইনি। বাস শুধু ওই শিবাকে গান পয়েন্টে দেখে না আমি থাকতে পারিনি। আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম। আমি তোকে বোঝাতে পারবো না যে আমার কতটা খারাপ লাগছে। আমি খুব খারাপ করেছি তোর সাথে। আর আমি এটাও জানি যে শিবার প্রাণ বাঁচিয়ে না আমি ওকে নিজের থেকে আরো দূরে করে দিয়েছি। জানি না আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে কি পারবে না, কিন্তু আমি তো সেটাই করেছি। বল, যা একজন স্ত্রীর করার কথা। হ্যাঁ, ব্যাস সেই সময় যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছি। আমি আপনার কথাগুলো বুঝতে পারছি বৌদি, আর এটাও বুঝতে পারছি যে এই পুরো ঘটনাটাকে দাদা এখন কিভাবে নিচ্ছে। কখনো কখনো না অজান্তেই নিজের লোকের দেওয়া এই কষ্টগুলো বিশাল ক্ষতের সৃষ্টি করে, যেগুলো সারতে না অনেক সময় লেগে যায়। আর কখনো কখনো সেগুলো সারা জীবনেও সারে না। সমরবাবু আমার সাথে যেটা করেছেন আমি সেটা কোনোদিনও ভুলতে পারবো না। তুমি আমার চিন্তা করো না, এই সমস্ত কথাগুলোকে না আপনি আর মনে রাখবেন না। বিশ্রাম করুন। তুইও খেয়াল রাখিস নিজের। তুমি আমাদের পারিবারিক অলংকার বিক্রি করতে গেছিলে কেন কনক? কেন করেছিলে এমন? যে মানুষটা আমাকে সত্যিকারের বোঝে না, আমার জীবনে তার থাকা তো দূরস্থ, এই বাড়িতেও তার কোনো জায়গা নেই। আরে চাঁদনি রানী, আমি তো এই জিনিসটা বুঝতে পারছি না যে আমাদের জীবনে সুখ স্থায়ী কেন হয় না। আরে ওরা তো খুব ভালোভাবে রোশনিকে বাড়ির চৌকাঠ অব্দি নিয়ে গেছিল, কিন্তু বের আর করতে পারলো না। আর কনক, সেও বাড়ি থেকে বেরোলো না। আর এবার কি? ওরে আমার সোনা রে, ভগবান চাইছে আমাদের এই ইঁদুর বেড়ালের লুকোচুরি খেলাটা আরো কয়েকটা দিন চলুক। তারপর দেখিস কিভাবে এই কনক নামের ইঁদুরটা আস্তে আস্তে আমার বিছিয়ে দেওয়া জালে ফেঁসে যাবে।
বলুন। কিরে মা, জানতে পারলি তোর নিজের কে, তোর পর কে? আমি শুনলাম ওই রোশনি নামের মেয়েটার সামনে এ বাড়িতে তোর এতটুকু অধিকার নেই। এখনো তোকে বলছি, আমি যেমনটা তোকে বলছি তুই তেমনটা করতে থাক। দেখ, সবাই কিন্তু নিজের নিজের কথা ভাবছে, তুইও নিজের কথা ভাব। তোর বরকে বাঁচানোর চেষ্টা করা সত্ত্বেও তোকেই তো বাড়ি থেকে বের করে দিচ্ছিল। কান খুলে শুনে নিন চাঁদনি মা, আমার বাড়িতে একে অপরের বিরুদ্ধে বিষ ঢালা বন্ধ করুন। কারণ আমি খুব ভালো করে বুঝতে পেরেছি এই লড়াইতে কারোর ভালো হবে না। যদি কারোর ভালো হয় সেটা শুধু আপনার। আমাকে ব্যবহার করছেন, বোকা বানাচ্ছেন, ফাঁসাচ্ছেন যাতে শিবা আমার থেকে দূরে চলে যায়, তাই না? আপনি তো ভীষণ খুশি হচ্ছেন। কিন্তু এবার একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, আমি আপনার হুমকিগুলোতে ভয় পাই না। কারণ আমি গিয়ে শিবাকে সবকিছু সত্যি সত্যি জানিয়ে দেব। আমি ওই গয়না কেন চুরি করেছিলাম, সেলফ ডিফেন্সের জন্য আমি একজন মানুষকে মেরে ফেলেছি, সবকিছু জানিয়ে দেব। আপনার যা করার না আপনি করে দিন, কিন্তু আমি নিজের সম্পর্ক খারাপ হতে দেব না। বুঝতে পেরেছেন আপনি? তাই নিজের হুমকি এবার নিজের কাছেই রেখে দিন। কি হলো চাঁদনি? ওই পিঁপড়ের ডানা গজিয়েছে, সময় এসে গেছে যে ওই পিঁপড়েটাকে পিষে মেরে ফেলার। ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা করে দাও শিবা, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। সবার আগে ব্রেকফাস্ট তৈরি করি, তারপরে সবকিছু জানিয়ে দেবো ওকে। আমি শিবার কাছে ক্ষমা চেয়ে নেব আর ওকে সমস্ত সত্যিটা জানিয়ে দেব। আমি বলবো ওকে কিছু কথা বলার আছে, আর তারপরে কথা তো ও আমার শুনবেই।